3 মাস পরে কাজ করলে দেখা গেছে 1 মাসের স্যালারি দেয়, তো বাইঙ্গা দেয় 500 টাকা দেয়, 1000 টাকা দেয়। আমার একটা 10 বছর একটা ছেলে আছে, এই ছেলেটারে এই যে একটা ঈদ গেল, ছেলেটারে একটা গেঞ্জি কিনে দিতে পারিনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিপন। আমার দেশের বাড়ি হলো চাঁদপুর মতলব, গ্রামে ক্লাস 4। আমি এখন বর্তমানে আছি সৌদি আরবে, ভাড়াতে অবস্থান করছি। আমি গত 9 মার্চ সৌদি আরব আসছি। আসার পরে এই পর্যন্ত আমাদের কোনো কাজ কাম নাই। আমার আকামার ডেট শেষ হয়ে গেছে আমি বাড়ির থেকে টাকাই না আকামা করছি। এখন কফিলের তো কাম থাকুক চাই না থাকুক, কফিলের ফয়দা দিতেই হয় প্রতি মাসের 1 তারিখে, নাহলে কয় খুরুপ মেরে দিবে। আর বিশেষ করে এখন যেভাবে আছে, আমরা যদি সাপ্লাই কাজ করতে যাই, দেখা গেছে 3 মাস 2 মাস 25 দিনের কথা বললে, স্যালারির কথা বললে নেওয়া যায়। তারপরে কাজ করি, কাজ করার পরে বলে যে খানার টাকা দিব সপ্তাহে 100 টাকা, হয়তো 1 সপ্তাহ দেয়, এরপর আর কোনো খবরই থাকে না। 3 মাস পরে কাজ করলে দেখা গেছে 1 মাসের স্যালারি দেয়, তো বাইঙ্গা দেয় 500 টাকা দেয়, 1000 টাকা দেয়। হাজার হাজার লোকের এই অবস্থা, কোনো কাজ নেই। এখন মেন সমস্যা হলো আমাদের বাংলাদেশের যারা সাপ্লাই কন্ট্রাক্টদারি করে এই দেশে, ওদের ভিতরে হলো সবকিছু। এই দেশের কোম্পানি প্রতি মাসে যারা কোম্পানিতে কাজ করে তাদের 1 তারিখে স্যালারি দিয়ে দেয়, কিন্তু সমস্যা হলো ওরা ওই বিল ওঠায় চিন্তা ভাবনা করে অনেক টাকা হয়। একটা দেখা যায় 50,000 রিয়াল পায়, 60,000 রিয়াল পায়। কিছু কিছু টাকা দেয়, 500 টাকা 1000 টাকা করে দেয় শ্রমিকদের, আর এই টাকা নিয়ে ওরা বাড়িতে নিয়ে জায়গা টাকা কিনা ওরা বড় লোক হয়ে যায়। ওরা হয়তো কাম করে না, ওরা বড় লোক হয়ে যায়, আমরা যারা মাথার গাম পায়ে হালাই, কিন্তু আমাদের পয়সা মিলে না। যেমন আমাদের রুমে 14 জন থাকে, মনে করেন যে 8 জনেরই কাম নেই। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সকল আবেদন থাকবো যে সৌদি আরবের সরকারের সাথে কথা বললে সাপ্লাইয়ের কাজটা উঠাই দেওয়া যায় কিনা। যদি সরাসরি কোম্পানির মাধ্যমে লোক আনে, মানুষের এই সমস্যা দেখা দিবে না। আজকে 3 মাস ধরে আইছি, আমার এই রুমের ছেলেরা খাওয়াইতে আছে, মালিকানা বিষয় বললে নেওয়া হয়েছে, আইলে মালিকানা থাকে না, মালিকই বিশ্রায় পায় না। বর্তমানে যত লোক ঢুকতেছে 3 কোম্পানির বিষয় করে আনতেছে, সব আসলে তো কোম্পানি না। এটা যদি 3 মাসের বিষয় আনতেছে ইমিগ্রেশনে, যে অভিভাবক মানে কফিল, কফিলেরই দেয়া পাওয়া যায় না। হারাতে মনে না হইলে 10 লাখ বাঙালি আছে, এর ভিতরে মনে হয় 5 লক্ষই অবৈধভাবে আছে, কফিলই নেই। আমার মনে হয় না যে এইভাবে থাকা যাবে, কারণ যে পরিস্থিতি, 2 মাস 2.5 মাস হয়ে গেল আসছি, এই পর্যন্ত কোনো একটা কাজ মিলতেছে না। তো কতদিন মনে করেন বাড়ির থেকে টাকা না চলা যায়? কারণ বাড়িতেও তো দাঁড় দেনা করে আসছে, কারণ বাড়ির থেকে যদি দাঁড় দেনা করে আসি, আমারও তো একটা ফ্যামিলি আছে, ফ্যামিলি তো চালাইতে হয়। মানে ফ্যামিলি চালাবো না, বাড়ি থেকে টাকা না এখানে নিজে চলবো। মনে করছি যে বাড়ির থেকে আসছি, এর পরের দিন 2 দিন রেস্ট রেখে কাজে লাগিয়ে যাবো, স্যালারি পাবো, মানুষের দেনাও দিবো, ফ্যামিলিও চলবে। দুঃখের কথা কি বলবো, আমার একটা 10 বছর একটা ছেলে আছে, বুঝতে পারছেন? এই ছেলেটারে এই যে একটা ঈদ গেল, ছেলেটারে একটা গেঞ্জি কিনে দিতে পারিনি, একটা গেঞ্জি কিনে দিতে পারিনি। নিজের ওয়াইফ বাদই দিলাম, একটা ছেলে তো আছে, একটা মাত্রই ছেলে, একটা ছেলের একটা গেঞ্জি কিনে দিতে পারি, একদম আল্লাহর হাজির নাজির করে বললাম। আপনার আর কি বলবো, এই অবস্থায় আছি। এই কিছুদিন আগে বাংলার থেকে 40,000 টাকা দাঁড় করে আইন না, মনে করেন আকামাটা করছি, বিশ্বাস যাবেন? আজকে মনে করেন যে আমার ছেলে ফোন দিছে, বাড়ি ঘরে চাল নেই। দুঃখের কথা কার কাছে কমু, ছেলে ফোন দিতে, বাবা চাল তো নাই। পরে আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, ওরে ফোন করে বললাম যে আরে 1 বস্তা চাল দে, আমি তোরে টাকা, আমার কাজে যদি লাগি, বেতন পাইলে তোরে আমি তোরে টাকা শোধ করে দেব। আপন বাগনি জামাই আমার থেকে 4.5 লক্ষ টাকা নিছে। আর আমি তো আর ভাই জানি না যে ভিসার বিভিন্ন কোয়ালিটি আছে। আমি তো মনে করি বিদেশ যাবো, কাজ কাম করবো, যে মনে করেন আমেল আইডিয়া আছে, আমেল মঞ্জিল আছে, হাউস ড্রাইভার আছে, এটা তো আর আমি জানতাম না। এখন মনে করেন আমার এইরকম এক বিষয় দিছে, মনে করেন আর বলার বাসা না। যে বাসা বাড়িতে আছে না, বাসা বাড়িতে যে হাড়ি ভাতিল মাদুন আর কি, এখন মনে করেন ভালো কাজও পাই না, ঠিক আছে, যাই পাই খুব রিক্সে কাম করতে হয় আর কি, কথা বুঝছেন? অনেক রিক্সে। আপনার ডিউটি হইলো ঘরের ভিতরে, আপনি বাইরে থাকলে পুলিশ তো অবশ্যই ধরবো, কারণ এই দেশের নিয়ম কারণ এইটা। ধরতে পারলে তো আর ভাই আমি এই দেশে থাকতে পারবো না, আমার মনে করেন যে বাংলাদেশে পাঠাই দিব। কিন্তু পাঠাই দিলে যে আমি 4.5 লক্ষ টাকা দেনা করে আসছি, আমার যদি 4.5 লক্ষ টাকা ক্যাশ থাকতো, তাহলে তো আর আমি বিদেশ আসতাম না। তো ওই দেশেই আমি ছোটখাটো একটা
টুকটাক ব্যবসা করে চলতে পারতাম বউ পোলাপান নিয়ে। এখানে তো আসছিলাম যে আসবো, অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, কিন্তু এখন তো দেই স্বপ্ন দূরের কথা, আরো মনে করেন স্বপ্নই ধ্বংস হয়ে গেল। একটা গেঞ্জি কিনে দিতে পারিনি, এমন দুর্ভাগ্য বাবা আমি, আর কি বলবো। আমরা চার ভাই, সব ভাই যার যার বাজে আছে, কথা বুঝছেন। আমার বাবা মারা গেছে, মা আছে, মা মনে করেন ছোট ভাইয়ের সাথে আছে। আর বলা হয়েছে যে যখন যেই গরু মন চাই সেই গরু খেতে পারবে। তার নিয়ে বলার এইটুকুই আছে, এই দুনিয়াতে সে মনে করেন এটার জবাব দি না করলো, আখেরাতে সে দিবে। আখেরাতে এটা জবাব দি করতে হবে, কারণ মানুষের কেউ যদি সরলতা নিয়ে বিনিচিনি গেলে তার কোনো মনে করেন যে তার কোনো রক্ষা নেই, কারণ আল্লাহ পাক তো দেখতেছে। কারণ আমি 4.5 লক্ষ টাকা দিয়ে আসছি, টাকাটা তো অনেক কষ্ট হয়েছে, মানুষের থেকে ধার দেনা করে আনছি, জবান মতো না দিতে হলে মানুষের কাছে আমি বরখেলাপ হইলাম না, এটা দায়ভার তো উনি দিবে। মানুষ বিদেশ আসে কেন? আসে দেশের থেকে 2 টাকা বেশি এদিকে উপার্জন করবে, দেখা গেছে ফ্যামিলির আপদ বিপদে আশেপাশে যারা আছে তাদেরকে একটু হেল্প করতে পারবে। এই জন্যই তো মানুষ বিদেশে আসে। যদি আমি দিন আনি দিন খাইতাম তো আমি বাংলাদেশি থাকতে পারতাম, তো আমার দরকার নেই তো একটা বউ পোলাপান দিয়া এখানে আইসা কাজ করার। আমি তাকে বদ্ধ দেব না। আমার কথা হলো যে, যে আমার সাথে যেটা করছে সে এটার আল্লাহ পাক দেখছে তো, উনি এটার বিচার করবো, ওনার উপরে বিচার দিয়ে দিচ্ছে। যদি বাড়িতে মনে করেন আসুন, তারপরে 1 লক্ষ টাকার দরকার আছে, কারণ এইটাও তো মিলাইতে পারতাছি না ভাই। যে বাড়িতে এসে বাংলাদেশের যে পরিস্থিতি, বাড়িতে এসে কি করবো? দ্রব্যমূল্যের দাম যে বাড়ছে, তো এইখানে এসে আমি কি কাজ করে খাম? আমি তো রিক্সা চালাইতেও পারতাম না, অটো চালাইতেও পারতাম না, কি করে খাম ভাই? আমার আমার পিছনে 2টা লোক চাই রয়েছে না, আমার ওয়াইফ আছে, আমার সন্তান আছে, তার লেখাপড়ার খরচ আছে। ক্লাস ক্লাস 3-তে পড়ে এবার। 100-র ভিতরে মনে করেন যে 90% লোকই মনে করেন যে দালালের মাধ্যমে মনে করেন একেবারে ধ্বংস হয়ে যেতে গেছে। কারণ এইখানে হারা তো মনে করেন হাজার হাজার লোক এই 3টার পরে, বা মনে করেন গুলিস্তান আর কি জামজট থাকে, এর চেয়ে বেশি জামজট। মানুষের মনে করেন যে কি পরিস্থিতি শুনলে বুঝতে পারবে, হাহাকার। যারাই বিদেশে আসবেন দালালের কথা কখনোই বিশ্বাস করবেন না। দালাল যদি 1,000 কথা বলে, এর ভিতরে একটা বা দুইটা কথা বিশ্বাস করবেন। এই ছাড়া মনে করেন আর আর 998টা কথাই বিশ্বাস করবেন না, কারণ ওরা টাকাটা নেওয়ার জন্য যে মধুর কথা বলে, ঠিক আছে, এটি এইখানে আসলে দেখবেন সব টক। আমার কথা হলো ভাই, যারা বিদেশে আসতে চান, যদি কোম্পানি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যদি লোক আনে তৈলে আইসে, বা এই দেশের কোম্পানি ডেলিগেটর যায় যদি আনে, তৈলে এই দেশে আসাটা আমি সবচেয়ে উত্তম মনে করি। আর নাইলে এই দেশে ওই আসার কোনো প্রয়োজন নেই, আইসা আমাদের মতন কানতে হবে। এটি হইলো ভাই ডাইরেক্ট কথা আমার। তাদের সান্ত্বনা দেওয়ার মতন ইনশাল্লাহ আল্লাহ পাক আছে। আল্লাহ পাকই দেখবে, আল্লাহ পাক তো রিজিক দিয়ে দুনিয়াতে পাঠাইছে, একভাবে না একভাবে ইনশাল্লাহ তারা চলবে। তাদের মন খারাপ করার কিছু নেই। যারা প্রবাসে আছেন, ভালো অবস্থানে আছেন, আমি তাদের কাছে একটি আবেদন করব, কেউ এসে আমার পাশে একটু দাঁড়ান, ঠিক আছে? দাঁড়ান, দাঁড়াইলে আমার ফ্যামিলি নিয়ে আমি একটু ভালো মতন চলতে পারবো।